আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আজকের তারিখ হচ্ছে 29শে যুলহিজ্জা 1445 হিজরি, 5ই জুলাই 2024 ইংরেজি। আর যে বিষয়ে সম্মানিত খতিব সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে তিনজন নবী আলাইহিমুসসালামের উপদেশ। আলহামদুলিল্লাহ, তিনজন নবী পৃথিবীতে, তারা তাদের কওমকে, তারা তাদের উম্মতকে কি মেসেজ দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, সম্মানিত খতিব সাহেব তা দিয়েই তিনি আজকের বক্তব্যটি, খুতবাটি তিনি পেশ করেছেন। আর আমি আপনাদের সামনে বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি ভূমিকা স্বরূপ তিনি একটা মূল্যবান উপদেশ দিয়েছেন ভূমিকা স্বরূপ। এরপরে তিনি এক এক করে তিনজন নবীর উপদেশ উল্লেখ করেছেন। প্রথম যে ভূমিকাটি তিনি পেশ করেছেন তা হচ্ছে, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন ইসলামের মাধ্যমে, ঈমানের মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের প্রতি তিনি দয়া করেছেন, ইহসান করেছেন। আর পথভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে আমাদেরকে তিনি আলোর পথ দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাকে প্রেরণ করার মাধ্যমে। আমাদের আত্মাকে তিনি একত্রিত করেছেন আর শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন। আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। আর অতএব এই যে নিয়ামতগুলো দিয়েছেন, ও জাআলানা বিহি ইখওয়ানান মুতাহাব্বিন, আর আমাদেরকে তিনি আমাদের মধ্যে ভালোবাসা দিয়েছেন যারা আমাদের ভাই, তাদের প্রতি। তো এই যে ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন, এই যে নিয়ামতগুলো দিয়েছেন, যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন, রাসূল দিয়েছেন, ফাহমাদুল্লাহ আলা হাদিহি নিয়ামা, এই সমস্ত নিয়ামতগুলোর উপর তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো আর আল্লাহর কাছে নিয়ামত আরো বেশি করে চাও। তাহলে তার শুকর আদায় করার পাশাপাশি তার কাছে নিয়ামত আরো বেশি করে চাও। আর আল্লাহ তাআলা তো ওয়াদা দিয়েছেন যে কদ সাদাকাকুমুল ওয়াদা বিন নাসরি আলা মান খালাফাকুম, তোমাদের যারা বিরুদ্ধাচরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন, এই ওয়াদাকে, এই প্রতিশ্রুতিকে তিনি সত্যায়ন করেছেন। অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়ার ক্ষেত্রে তোমরা সতর্ক হও এবং আল্লাহর নিয়ামতের কুফরি করা থেকে সতর্ক হও। কেননা কোনো কওম যখনই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের কুফরি করবে, এখানে কুফরি বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে পাপ পথে ব্যবহার করা, অন্যায় পথে ব্যবহার করা। আল্লাহর নিয়ামত দিয়ে যেখানে মানুষ আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, সেটা না করে মানুষ যখন আল্লাহর নিয়ামতকে আল্লাহর অবাধ্যতার পথে, পাপের পথে ব্যয় করে, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, নিয়ামতকে কুফরি করা। তো যখনই কোনো কওম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর তারা ওই নিয়ামতের কুফরি করবে, ওই নিয়ামত দ্বারা আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ তাআলার ইবাদত না করে শয়তানের ইবাদতে মশগুল থাকবে, আর তারা যদি তওবা না করে আল্লাহর কাছে, তখন কিন্তু তাদের উপর যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হলো তাদের ইজ্জত, সম্মান, মর্যাদাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের শাস্তি। আর শত্রুদেরকে তাদের উপর আল্লাহ তাআলা প্রভাবশালী করে দিবেন, নাউজুবিল্লাহ। এটাও কিন্তু অনেক বড় শাস্তি। তাহলে বোঝা গেল যে মুসলমানগণ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে, যে ইসলাম, যে ঈমানের মাধ্যমে তারা ইজ্জত পেয়েছে, পৃথিবীতে সম্মান মর্যাদা পেয়েছে, যে নবীর আগমনের মাধ্যমে তারা হেদায়েত পেয়েছে, শিরক থেকে, কুফর থেকে, অন্ধকার থেকে তারা যে আলোর পথ পেয়েছে, যেই
আল্লাহ রাব্বুল আলামিন তারা ছিল বিক্ষিপ্ত, তারা ছিল পরস্পর শত্রু। সেখান থেকে আল্লাহ তাআলা যে মুসলমানদের মাঝে ঈমানের কারণে যে ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে একত্রিত করেছেন, তো এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তো যখন মানুষ এই নিয়ামতগুলোর কদর করবে না, আল্লাহ তাআলা শুকর আদায় করবে না, ঈমানের উপর ইসলামের উপর সঠিকভাবে চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে না, আল্লাহর অবাধ্য হবে, তখন কিন্তু এই শাস্তিগুলো হবে যে তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা, মুসলমানদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং তাদের উপর শত্রুদের বিজয়, শত্রুদের প্রভাব, ক্ষমতা আল্লাহ তাআলা বিস্তার করে দিবেন। নাউযুবিল্লাহ। আজকে আমার মনে হচ্ছে এই শাস্তি আমরা পাচ্ছি। আজকে বিশ্বের দিকে তাকালে মনে হয় সেই নবীজির যে বাণী এবং ইমাম সাহেবের এই যে হাদিস থেকে নিঃসৃত যে বাণীটা, সেটা মনে হয় আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব এবার তিনি তিনজন নবীর উপদেশ নিয়ে কথা বলেছেন। প্রথমে ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে যে উপদেশ দিয়েছেন সেটা ইমাম সাহেব উল্লেখ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে কি উপদেশ দিয়েছেন সেটা উল্লেখ করেছেন। এরপর নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে, তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন মৃত্যুর আগে, সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে চলুন আমরা তিনজন নবীর উপদেশ সুন্দরভাবে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার পরে যেন মানার তৌফিক দান করেন, আমিন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে 5টি বিষয় আদেশ করেছেন, তিনি যেন ওই 5 বিষয়ের উপর আমল করেন এবং বনী ইসরাঈলকে সেগুলোর উপর আমল করার ব্যাপারে তিনি আদেশ করেন। কিন্তু আল্লাহ তাআলার এই আদেশটি মানার ক্ষেত্রে তিনি কিছুটা বিলম্ব করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালাম ওই যুগে তিনি তাকে বললেন যে আল্লাহ তাআলা তো তোমাকে 5টি বিষয় আদেশ করেছেন, সেগুলো তুমি নিজেও আমল করবে এবং বনী ইসরাঈলদেরকে আমল করতে বলবে। তো এখন সেটা কি তুমি তাদেরকে আদেশ দিবে নাকি আমি এই বিষয়টি তাদেরকে আদেশ করব? তো তখন ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের এই কথার জবাবে বললেন যে না, তুমি যদি আমার আগে এই উপদেশগুলো কমকে দাও তাহলে তো আমি ভয় পাচ্ছি যে আমাকে আযাব দেওয়া হবে। তো তিনি আযাবের ভয় করলেন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে সকলকে একত্রিত করলেন। মানুষ মসজিদে পরিপূর্ণ হয়ে গেল, এমনকি বারান্দা পর্যন্ত মানুষ সেখানে বসে গেলেন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলা যে 5টি আদেশ করেছেন সেগুলো তিনি এক এক করে বর্ণনা করলেন। তিনি বললেন, ইন্নাল্লাহ আমারানি বিখামসি কালিমাত আন আমালা বিহিন্না। আল্লাহ তাআলা আমাকে 5টি কালিমার আদেশ করেছেন যেন আমি সেগুলোর উপর আমল করি এবং তোমাদেরকে যেন সেগুলো আমল করতে আদেশ করি। এবার শোনো ওই 5টি কালিমা হচ্ছে কি কি, বা 5টি বিষয় কি কি। 1 নম্বর, তোমরা এক আল্লাহর গোলামি করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর, আর আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না। এরপরে আল্লাহর সাথে শরীক করার অবস্থাটা কি, এই ব্যাপারে তিনি দৃষ্টান্ত উপস্থাপন করে বললেন যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে যে শিরিক করে তার দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তি সে একটি তার আপন নিজস্ব সম্পত্তি দিয়ে সে একটি গোলাম ক্রয় করলো। এরপরে ওই গোলামকে বলল যে এই যে আমার বাড়ি, এই যে আমার কর্ম, আমার কর্মগুলো করার পর আমাকে তুমি বুঝিয়ে দিবে। এখন এই গোলাম কর্ম করার পর সে এই কর্মকে বুঝিয়ে দেয় অন্য আরেকটি মনিবকে, তার যে মনিব তাকে যে ক্রয় করেছে তাকে দেয় না। তো এখন ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে বললেন যে তোমাদের কে আছে এরকম গোলামের ব্যাপারে সে সন্তুষ্ট হবে? এর মানে কেউ নাই। অতএব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন নবী পাঠানোর মাধ্যমে, কোরআন পাঠানোর মাধ্যমে। অতএব এরপরেও যদি আমরা আল্লাহর সাথে শরীক করি, কোনো ওই নবীদেরকে যারা মারা গেছেন, অলিয়া উলিয়াদেরকে, তাদের কবরে গিয়ে, নবীদের কবরে গিয়ে সেখানে সেজদা দেওয়া, সেখানে মান্নত করা, তাদের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ব্যতীত জিনের কাছে সাহায্য চাওয়া, বিপদে মুসিবতে জিনের কাছে আশ্রয় চাওয়া, এই যে নানা ধরনের যে শিরিক ভরপুর বিভিন্ন সমাজে, এই সমস্ত শিরিকগুলো যদি করা হয় আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না। অতএব
ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে যে উপদেশ দিলেন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে শরীক করিও না, এটা কিন্তু এখান থেকে আমরাও কিন্তু উপদেশ নিতে পারি। দ্বিতীয় নম্বর নসিহত হচ্ছে, ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সালাত আদায় করার আদেশ করেছেন, আর যখন তোমরা সালাত আদায় করবে ফালা তালতাফিতু, এদিক সেদিক তাকাবে না। কেননা ফাইন্নাল্লাহা ইয়ানসুবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে আর নামাজে সে অন্য কোনো দিকে তাকায় না, খুব গভীরভাবে সালাত আদায় করে, ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাওয়াজ্জু থাকেন, আল্লাহ তাআলা তার চেহারা দিয়ে ওই বান্দার দিকে তাওয়াজ্জু থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা বিরাট মর্যাদা। অতএব সালাত আদায় করার সময় পূর্ণ খুশু খুদু যেন আমাদের মধ্যে থাকে, পূর্ণ বিনয় নম্রতা ভয়ভীতি নিয়ে আমরা যেন আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর নসিহত হচ্ছে যে আমি তোমাদেরকে সিয়াম পালন করার আদেশ করছি, আর সিয়ামের দৃষ্টান্ত হচ্ছে এমন যে একটি জামাতের মধ্যে, একটি দলের মধ্যে একজন ব্যক্তির কাছে একটা ব্যাগ আছে, আর সেখানে তার মিশকা আম্বর আছে। এখন এই মিশকা আম্বরের গ্রানটা ওই জামাতের সবাই, ওই দলের সবাই পছন্দ করে। তো এই যে পছন্দ করছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই একজন রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা হচ্ছে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, মিশকে আম্বরের সুগ্রানের চাইতেও অধিক অধিক সুগ্রান, অধিক অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা যেন বেশি বেশি করে সিয়াম পালন করি, ফরজ সিয়াম পালনের পাশাপাশি নফল সিয়ামও যেন আমরা পালন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর নসিহত হচ্ছে যে তোমরা সদকা করবে, আর সদকার দৃষ্টান্ত হচ্ছে এমন একজন ব্যক্তিকে তার শত্রুরা আটক করে ফেলেছে এবং তার হাতকে তার গর্দানের সাথে, গাড়ির সাথে বেঁধে ফেলেছে, এবং তার গাড়কে মানে কেটে দেওয়ার জন্য, গর্দান কাটার জন্য তাকে তারা সামনে নিয়ে গেছে। তো এখন এই ব্যক্তিটি তাদেরকে বলল, আমি তোমাদেরকে কম আর বেশি আমি মুক্তিপণ দিব, মানে যাই চাও আমি তোমাদেরকে মুক্তিপণ দিব। এরপরে মুক্তিপণের মাধ্যমে ওই ব্যক্তিটি বেঁচে গেল। সুবহানাল্লাহ। এর মানে সদকার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে, ক্রোধ থেকে আমরা কিন্তু বেঁচে যাব। তাই সদকা করার আদেশ করলেন ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে, আর এটা আমাদের জন্য বটে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আর আমিন। কারণ আমাদের নবী এটা স্বীকৃতি দিয়েছেন। 5 নম্বর উপদেশ হচ্ছে আমি তোমাদেরকে আল্লাহর জিকিরের কথা বলছি, আর আল্লাহর জিকিরের দৃষ্টান্ত হচ্ছে এমন একজন ব্যক্তি, সে বের হওয়ার পর দেখা গেল যে সে যে পথ চলতেছে তার পিছনে পিছনে শত্রুরাও পথ চলছে, তার উপর আক্রমণ করবে। এখন দেখা গেল যে এই ব্যক্তিটি সে যখন দুর্গে গিয়ে আশ্রয় নিল, তখন শত্রুদের আক্রমণ থেকে সে বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন যে এভাবে করে একজন বান্দা যখন সে আল্লাহর জিকির করে, তখন সে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের কুমন্ত্রণা, অনিষ্টতা থেকে বেঁচে যায়, আলহামদুলিল্লাহ। তাই আমরা যদি আল্লাহর ইবাদতে অটল থাকতে চাই, আল্লাহর আনুগত্যের উপর সর্বদাই অটল থাকতে চাই, তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। আর বাঁচার পথ হচ্ছে আল্লাহর জিকির খুব বেশি বেশি করে করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এই হলো 5টি উপদেশ। 1 নম্বর আল্লাহর সাথে শিরিক না করা, ইবাদত করা। 2 নম্বর সালাত আদায় করা। 3 নম্বর সিয়াম পালন করা। 4 নম্বর সদকা করা। 5 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করা। এই উপদেশগুলো ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের আমল করবেন এবং তার কওম বনী ইসরাইলকেও দিয়ে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি উল্লেখ করার পরে এবার তিনি বলছেন, ওয়া আনা আমুরুকুম বিখামসিন, আমিও আমার কওমকে 5টি উপদেশ দিচ্ছি, আমিও তোমাদেরকে 5টি বিষয় আদেশ করছি। শোনো, যে 5টি বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেছেন, সেই 5টি কি কি? আস-সামউ 1, 2 আত-তাআ, 3 ওয়াল জিহাদ, 4 ওয়াল হিজরা, 5 আল জামাআ। 1 নম্বর হচ্ছে আস-সামউ, রাষ্ট্রনায়কের কথা শুনবে। 2 আত-তাআ, রাষ্ট্রনায়কের আনুগত্য করবে। 3 ওয়াল জিহাদ, জিহাদ করবে। 4 হিজরত করবে। এখন তো আর হিজরত নেই, মানে এটা হচ্ছে ওই মক্কা জীবনের যে, অর্থাৎ মক্কা থেকে মদিনা যে হিজরত করেছে, তো এটা তো পরবর্তীতে রহিত হয়ে গেছে, কারণ মক্কা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে পরবর্তীতে। তো হিজরত করবে। অল জামাআ, এবং তোমরা জামাতকে আঁকড়ে ধরবে। মুসলিম জামাত, যে জামাত তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত, কোরআন এবং সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত, যেই জামাত হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত যেমন ছিল এরকম জামাতের উপর সুপ্রতিষ্ঠিত,
তো এই যে জামাতকে আঁকড়ে ধরবে, অতএব যে ব্যক্তি জামাতকে পরিত্যাগ করবে, এক বিগ জামাত থেকে সে চলে এসেছে, মুসলিম নেতার, মুসলিম রাষ্ট্রনায়কের, মুসলিম জামাতের গুরুত্ব তার কাছে নেই, সেখান থেকে সে আলাদা হয়ে গেছে, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার গাঢ় থেকে সে ইসলামের রশিকে খুলে ফেললো। যতক্ষণ সে পুনরায় আবার ওই জামাতে যোগ না দিবে, ফিরে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের রশিকে তার গাঢ় থেকে খুলে ফেললো, নাউযুবিল্লাহ। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওমান দাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি যুগের আহ্বান করবে মানুষকে, ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। তো জাহান্নামে প্রবেশ করবে এর মানে হচ্ছে যে একজন ব্যক্তি সে যখন ইসলামের জন্য একে অপরকে সাহায্য না করে, জাহিলি যুগে তাদের যে হামিয়া এবং একে অপরকে সাহায্য করা এবং তাদের যে মধ্যে যে আল আসবিয়াটা ছিল, গোত্রিক একে অপরকে সহযোগিতা করা, মানে গোত্রের কারণে তারা জীবন দিবে, ইসলামের জন্য নয়, গোত্রের কারণে একজন আরেকজনকে তারা সাহায্য করে, এজন্য গোত্রীয় সাহায্যের জন্য তারা ডাকতো, ঠিক আছে, অমুক কম আস, আমাদের উপর আক্রমণ হচ্ছে, এটা ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এইভাবে যারা জাহিলি যুগের ডাক এখনো ডাকবে, তো সে তো জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও একজন ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তারপরও যদি এই সমস্যাগুলো তার থাকে, সে জামাত থেকে বের হয়ে যায়, জাহিলি যুগের ডাকে মানুষকে সে ডাকে, তাহলে বলছেন হ্যাঁ, নামাজ পড়লেও সালাত আদায় করলেও সে জাহান্নামে যাবে, এটা তোমরা করো না। ফাদউ বিদাওয়াতিল্লাহ, আল্লাহর ডাকে তোমরা ডাকো একজন আরেকজনকে, আল্লাহ যে নামকরণ করেছেন তোমাদেরকে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, এই নামে তোমরা ডাকবে, কিন্তু গোত্রিক যে ডাক ছিল জাহিলি যুগে, ওই ডাকে তোমরা ডাকবে না, তোমাদের মধ্যে হামিয়া এবং আসবিয়া এই যে শব্দগুলো ছিল, এগুলো তোমরা করবে না। তো অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকেও তিনি এই 5টি উপদেশ দিয়েছেন, রাষ্ট্রনায়কের কথা শোনা, রাষ্ট্রনায়কের আনুগত্য করা। এর মানে রাষ্ট্রনায়ক যদি কুফরি এবং শিরকের কথা বলে, পাপের কথা বলে, আপনি কি সেটা মানবেন না? আপনি সেটা মানবেন না, আপনি সবর করবেন, আপনি সেটা মানবেন না, তারপরও রাষ্ট্রে থাকতে হবে। তো সামউ ওয়া তাআ, শুনবে, আনুগত্য করবে এবং জিহাদ করবে, হিজরত করবে, এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সম্মানিত খতিব সাহেব তিনি এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন, আমিও শেষ করছি। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি নূহ আলাইহিস সালামের কথা বলেছেন। তিনি তার মৃত্যুর আগে তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছেন, তার সন্তানকে, সেটা এখানে উল্লেখ করেছেন। যে হাদিসের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাম মৃত্যুর আগে তার সন্তানকে বলছেন, আমি তোমাকে একটা উপদেশ দিব, যেটা খুব সংক্ষিপ্ত, খুব লম্বা করব না, যাতে করে তুমি ভুলে না যাও। এটা সুন্দর কথা, বেশি লম্বা উপদেশ দিলে ভুলে যাবে, সংক্ষিপ্ত উপদেশ। তো আমার উপদেশের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে, দুটো বিষয় তোমাকে আমল করতে বলবো আর দুটো বিষয় তোমাকে নিষেধ করব। যে দুটো বিষয় তোমাকে আমল করতে বলবো সেটা হচ্ছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। কেননা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এরকম আকাশ এবং জমি, যদি এমন হয় যে এটা যদি কোনো বৃত্ত হয়, আর মানে সেটাও ভেঙে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন ওজনদার, গোটা আকাশ জমি যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বটা অনেক বড়, আকাশ এবং জমির সবকিছুর চাইতে এটা ভারী, সবকিছুর চাইতে এটা মর্যাদাবান। কাজেই এই উপদেশ তোমাকে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পাঠ করবে। আর কি আরেকটা কাজ হলো যে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে। কেননা এটা হচ্ছে সালাতুল খালক, সমস্ত মাখলুকের এটা হচ্ছে তাসবিহ, এবং এর মাধ্যমে মাখলুক রিজিক পায়। সুবহানাল্লাহ এর মানে আমরা মানব জাতি এই সুবহানাল্লাহ বিহামদিহি পাঠ করার মাধ্যমে রিজিক পাবো। অতএব আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, বেশি বেশি করে সুবহানাল্লাহ বিহামদিহি পাঠ করব। এটা হচ্ছে আমাদের তাসবিহ, সমস্ত মাখলুকাতের তাসবিহ, এটা হচ্ছে এর মাধ্যমে রিজিক পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে না, আল্লাহর প্রশংসা করে না, তবে তাদের তাসবিহ পাঠের ভাষা তোমরা তো বুঝো না। এই ছিল দুটো কাজ যেটা আমল করবে তুমি। আর যে দুটো বিষয় থেকে তোমাকে আমি নিষেধ করি সেটা হচ্ছে আনহাকা আনি শিরকি ওয়াল কিবরি, তোমাকে আমি শিরক থেকে নিষেধ করছি এবং অহংকার থেকে আমি তোমাকে নিষেধ করছি। তাহলে শিরক এবং কুফর করবে না, শিরক এবং কিবির অহংকার করবে না।
হাদিসটি মুসনাদে হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাক আল হাকিমে বর্ণনা করেছেন, ইমাম জাহাবি সহি হিসেবে গ্রহণ করেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন। তো এই হাদিস থেকে যেটা পেয়েছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ উপদেশ আমাদের সন্তানদেরকে দিব এবং সুবহানাল্লাহ বিহামদিহি এই উপদেশ দিব, নিজেরাও এর উপর আমল করব, বেশি বেশি পাঠ করব, আর সন্তানদেরকে আমরা শিরক থেকে এবং অহংকার থেকে নিষেধ করব। এই হলো নূহ আলাইহিস সালামের উপদেশ। তাহলে আমরা ইয়াহইয়া আলাইহিস সালামের উপদেশ আমরা জেনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ আমরা জেনেছি, আমরা জেনেছি নূহ আলাইহিস সালামের উপদেশ। যা শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে সবাই আমল করার তৌফিক দান করুক, আমিন। এর মানে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে শিরক করব না, আমরা সালাত আদায় করব, আমরা সদকা করব, আমরা আল্লাহর জিকির বেশি বেশি করব, আমরা সিয়াম পালন করব, আমরা অবশ্যই আমাদের আমির আর নেতার আনুগত্য করব, আমরা আল্লাহর কি বলে মুসলিম রাষ্ট্রনায়ক আমাদেরকে যে আদেশ করে আল্লাহর ব্যাপারে আমরা সেটা মেনে চলব, এবং আমরা আল্লাহর তাসবিহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, আমরা আল্লাহর সাথে শিরক করব না, অহংকার করব না। এই হলো মূল খুতবাটি আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা বলেছি, যা বলার তৌফিক পেয়েছি, আমাকে এবং আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।